আজকে আমরা আসছি কাইলেগোটা হাওরের কাসকি মাছ এবং সালাপাতা মাছ ধরার জন্য। কি করে সালাপাতা এবং কাসকি মাছ ধরে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আমরা কি করে কাসকি মাছ ধরে সেই মাছগুলো দেখাবো আজকে আস্তে আস্তে আপনাদেরকে। দেখেন কত কষ্ট করে জালগুলো পালাচ্ছে। জালটা অনেক লম্বা, প্রায় 10,000 হাতের মতো লম্বা হবে। সেই জালটা অনেক লম্বা করে পালাইতেছে অনেক দূর ইঞ্জিনের নৌকা দিয়ে। আজকে আসছি 10 থেকে 10 জন আসছি মাছ মারার জন্য। দেখেন আজকে কতগুলো মাছ আসে আর কি। এত বড় নৌকা, এত বড় জাল দিয়ে আমরা ওই যে টাঙ্গার কাইলেগোটা হাওরের মধ্যে আসছি মাছ ধরার জন্য, কাসকি মাছ ধরার জন্য আর কি আসছিলাম। তো এক পর্যায়ে অনেক জাল পাল্লানো শেষ হয়ে গেছে। এখন জাল টানানো হচ্ছে, টানতেছে আর কি, এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার জন্য আর কি। গোল করে একটা বৃত্তের মতো তৈরি করবো আমরা আর কি। সেই বৃত্তের মেঝে আমরা ইয়ে করবো আর কি। এখন এই যে জাল ফালানোর পরে আমরা জাল এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার জন্য কোন বিষয় করতেছি একজন আরেকজনের সাথে। কী পরিমাণ মাছ আসবে সেটাই হচ্ছে। এই যে এখন 2টা জাল এক পাশে নিয়ে আসছে। এখন 2টা জাল এক পাশে নিয়ে ওই যে সামনের মাথান নৌকার মাঝে আগা দিয়ে ইয়ে করবে আর কি, যখন জাল টানা শুরু হচ্ছে আর কি। তো এমন করে প্রায় আধা 1 ঘন্টার মতো জাল টানবে। টানার পরে দেখতে পাবে কী পরিমাণ মাছ আসে। তো মাছ খুব অল্প পরিমাণে আসছে। এখন মাছের সিজন না, তো কাসকি মাছের সিজনটা এখন না। সিজন থাকলে আর একটু বেশি করে আসতো মাছগুলো। তো এখন খুব কম আসে আর কি। এই দেখেন কত মেলানো জাল, ওই যে জালের ফুলার মাঝে আছে যে বক বসে আছে মাছ ধরার জন্য। দেখেন বিভিন্ন পাশে, 2 পাশে জুম করে দেখেন সম্ভব হচ্ছে না, তো আমরা চাইছিলাম দেখানোর জন্য। যে দেখেন জাল টানতেছে এখানে 7জন মানুষের জাল টানতেছে, আর একজন পানির মেঝে নেমে জালের ভরের মেঝে পা দিয়ে জুড়ে আসছে আর কি। আর একজন নৌকার আগাতে দাঁড়িয়ে নৌকাটাকে ব্যালেন্স রাখার জন্য আগাতেই একজন, আর পিছনে একজন, 2জন নৌকারতে ভর দিয়ে নৌকাটাকে ব্যালেন্স করে রাখতেছে আর টানতেছে। যে দেখেন একজন পানিতে সারাক্ষণ নেমে বসে আছে, ওই যে যে নিচের যে মাটির সাথে যে একটা বর থাকে, বরের মেঝে দাঁড়িয়ে পা দিয়ে দাঁড় করে বসে। ওই দাঁড় করে রাখাটা কিন্তু খুবই কষ্টদায়ক, মানে পায়ের তলা দিয়ে আসে আর কি। তো ওই এখানে যদি বিভিন্ন ধরনের মাছ শামুক যদি থাকে তাহলে পা খাইটে যায় অনেক সময়। অনেক সময় পাটা খাটলে পরে খুব খুব কষ্টদায়ক হয় এটা আর কি। যে পানিতে যে নেমে আসে সে খুব কষ্ট করে, অনেক সময় সে দাঁড়াই থাকে পানিতে, কোনো ব্যালেন্স ছাড়াই সে পানির মেঝে দাঁড়াই থাকে আর কি, জালের বরের মেঝে দাঁড়িয়ে থাকে। তো এক পর্যায়ে জালটা শেষ আসে, সেই পর্যায়ে থেকেই আর কি দেখেন জাল এখন প্রায় মোটামুটি অর্ধেক, অর্ধেক না, 3 ভাগের 1 ভাগ উঠছে জাল, আরও 2 ভাগ রয়ে গেছে পানিতে। দেখেন ওই দেখেন পাশে যে বক দেখা যাচ্ছে 2 পাশে দিয়ে বরের মেঝে জালের ফুলাতে পরে আসছে। এখন জাল পিছনে আসছে একজন ব্যালেন্স করার জন্য নৌকাটাকে, ওই যে সামন থেকে নৌকাটা ব্যালেন্স করতেছে আর কি একজনে, আর 6 জন 7 জনে টানতেছে জালটা। তো এমন করে অনেক সময় প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো জাল এইভাবে টানিয়ে তুলতে হয়। অল্প অল্প পরিমাণে মাছ আসে, ওই যে দেখেন মাছ দেখা যাচ্ছে অল্প অল্প পরিমাণে আসতেছে মাছ, তেমন কোনো মাছ আসে নাই, খুব কম পরিমাণে মাছ আসতেছে। দেখেন জালটা ডিল দিচ্ছে পেছন দিকে, পেছনে ডিল দিয়ে সে যখন জালটা প্রায় পাশাপাশি চলে আসছে, এখন 2 দিকে এখন 2 জন 3 জনে করে নৌকাটাকে ব্যালেন্স করতেছে। এটা তো আসলে ওই যে রাউন্ডের মতো ইয়ে করে আর কি, নৌকাটাকে ব্যালেন্স করতে হয় সারাক্ষণ, মুভ করে। এই যে গোল চত্বর, তো এটা সম্পূর্ণ জায়গায় থেকে দেখুন শেষ পর্যায়ে চলে আসছে জালে এখন আমাদের আপাতত। তো এখন জালের শেষ পর্যায়ে এবং 2-3 দিকে, সামন দিকে বর দিয়ে রাখবে, পিছন দিকে দেখেন কত কষ্ট, দেখেন বর দিতেছে। দেখেন নৌকাটা ব্যালেন্স করতে ঘুরায় যেরকম বৃত্তটা হয় এরকম বৃত্তর মতো ঘুরে জল করতেছে। দেখেন 2 জনে নৌকাটাকে ব্যালেন্স করতেছে, আর 4-5 জনে টানতেছে, আর একজন পানির নিচে ডুব দিয়ে আছে এখন। এখন প্রায় শেষ পর্যায়ে জাল, এখন শেষ পর্যায়ে দেখেন কী পরিমাণ মাছ আসছে। দেখেন খুব অল্প পরিমাণ মাছ আছে, মাছ তেমন আসে নাই। সারা জাল জারবে এখন সম্পূর্ণ জালে। দেখেন কাসকি মাছ আসছে, দেখেন কতটুকু কষ্ট করে মাছ কাসকিরা মারে দেখেন আপনারা। আমরা তো আসলে খুবই সহজেই পেয়ে যাই মাছ, কিন্তু যারা মাছটা ধরে হাওরে তারা জানে কি পরিমাণ কষ্ট করতে হয়। এই অল্প পরিমাণ মাছ আসছে, দেখেন কয়জন, 7-জন 8জন মানুষ মিলে, 10 জন মানুষ মিলে মাত্র 2-2.5 কেজি মতো কাসকি মাছ আসছে একটা টানে। তাহলে বুঝেন কি পরিমাণ কষ্ট। একদিকে তেল ফুরাইতে হয়, ওই যে আরেকটা নৌকা তারা এরকমভাবে জাল ফালাইতেছে। জাল ফালানোর পরে ওই যে এখন মাছ দেখেন কি, ওই যে অল্প পরিমাণে অর্ধেক জাল ইয়ে করছে আর কি, জাল আইছে অর্ধেক জাল যাই, মাত্র 1.5 কেজির মতো হবে কাসকি মাছ আসছে। এই যে
খালি হয়েছে মাছটা গো বাংলাদেশের বেটা বাংলা ড্রাইভার লাগিল পাগল আমরা আনি না আমরা আনি না আর আমেরিকা থেকে একজন খাইয়া দিই দাদি বুঝো এই বেটারও আমরা নিরাজ করে দিচ্ছি বাংলাদেশের মাঝে বুঝি না রে বো তুমি বাংলা ড্রাই দাঁড়া না বাংলা ড্রাইলে লন্ডন না বেটায় না আমেরিকার বেটার মানুষ বেশি ভালো না পাগল হয়ে জায়গা বুঝো যোগ্য টুকরা খাইয়া এটা তো আমরা খাই না যোগ্য টুকরা ভালো ভালো মাছ খাই এই হতে হিলসা রৌ কাতলা এইগুলো তো আমরা আজকে 8 টাকা হইলাম 8 টাকা হইলাম 8 টাকা হইলো বা দেশে বুঝছো আর লন্ডনীরা এটা দেখি পাগল হয়ে জায়গা কিতারে কেউ দিয়ে ওই যে দেখেন আমাদের পাশে আর একটা নৌকা জাল ফালাইতেছে কাজকি মাছ ধরার জন্য তারা। আমরা জাল এখনো শেষ হয় নাই যারা, এখন জাল প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। দেখেন হাওরের মধ্যে যে দেখেন তারা জাল টানতেছে, এই পাশ থেকে এই পাশে নৌকা নিবে। তো আমাদের জাল প্রায় অর্ধেকের মতো যারা হয়েছে। রাখলাম মাঝে মধ্যে বাঙালি মাছ মারি ইটাল লাগিল আর মাছ খাইতো যাই ইটালি আমরা কই করতে পারলে তো মাছ খাই না বেশি ভালো ভালো মাছ খাই পাইলে নাইতে তো খাই না এই সান্দা গুড়ার বান্দা গুড়া খাই উনি কই করতে বেটাই নে ইটা তো আমরা ইয়ই করি না। এই যে দেখেন সম্পূর্ণ মাছ জাল জ্বালার পরে এই পরিমাণ মাছ আসছে, প্রায় 2.5 কেজির মতো মাছ হয়েছে এত বড় জালটা শেষ করার পরে। এখন আমরা ওই যে জাল শেষ করে আমরা বাড়ির দিকে চলে যাব। এখন কতটুকু কষ্ট করছে, প্রায় তেল পুরাইছে অনেক, আধা লিটার 1 লিটার মতো তেল, 7 জন 8 জন মানুষ, নৌকা সব কিছু মিলে।